এখানে 400 গ্রাম দই নিয়েছি, এটা টক দই। দইটাকে এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে যাতে কোনো বাবলস না থাকে এই জন্য ভালো করে মিশিয়ে নিলাম। এবার হাফ চামচ পরিমাণ আমি বিট নুন নিয়েছি, আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণ শুকনো খোলায় আমি একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি পরিমাণ শসাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম ফাইন কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটোকেও ফাইনলি চপ করেছি, আর একটা কুচনো লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ একটু ধনে পাতা দিয়ে দেব, এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে। ধনে পাতা আর পুদিনা পাতাটাকে একটু হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে দেব, যাতে করে ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে। শসা, পেঁয়াজ, টমেটো এগুলো সব একসাথে মশলার সাথে দিয়ে এই রায়তাটা খেতে অসাধারণ লাগে। খাবার পরে 1 বাটি রায়তা হলে যেন আর কিছু চাই না। বিরিয়ানির সাথে তো খুবই ভালো লাগে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।